ফ্রেন্ডস, তো আমি কিন্তু 7-8 দিন পরপরই অপরাজিতা গাছের পরিচর্যা করে দেখাচ্ছি এবং 7-8 দিন পরপর দেখুন আমার গাছ কতটা বড় হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, যত আপনারা নতুন চারা বসাবেন সেই নতুন চারাতে কিন্তু খুব সুন্দর একদম ফ্রেশ পরিষ্কার সুন্দর সুন্দর ফুল ফুটবে এবং গাছের পাতাগুলোও কিন্তু অনেকটা বড়। আমরা যে আগের বছরের গাছগুলো রেখে দিই সেগুলোতে কিন্তু একটু দেরিতে করে ফুল হয়, তারপরে আস্তে আস্তে অনেক বড় হয় গাছটা, তারপরে অনেক ফুল হয়। আর যদি ছোট থেকে চারা বসান সেই চারাগুলোতে কিন্তু ছোট গাছ থেকেই ফুল পেয়ে যাবেন, যেটা আমি পাচ্ছি। একদম আমি প্রথম থেকে দেখিয়েছিলাম, বীজ পোতা থেকে শুরু করে গাছের চারা হওয়া পর্যন্ত আমি দেখিয়েছিলাম। দেখুন আমি আর তার সাথে সাথে ফুলও দেখাচ্ছি, প্রত্যেকবার আমি এক একবার এক এক রকম করে ফুল দেখাচ্ছি। এক এক দিন গাছের মধ্যে কতগুলো করে যে ফুল ফুটে থাকে, তো রোজ রোজ তো আমি আপনাদের কাছে ভিডিওটা আনতে পারি না, তো যেদিন যেদিন আমি আনছি সেদিনও দেখুন আমার গাছ ভর্তি ফুল। আর কিছুদিন আগে আমি দেখিয়ে দিয়েছিলাম যে গাছের খুঁটি পোঁতাটা খুব বিশেষভাবে দরকার, যেহেতু এই সব গাছগুলো লতানো গাছ, তাই এদেরকে কিন্তু একটু বাড়তে দিতে হবে, মানে যাতে এরা ওপর দিকে সুন্দর করে উঠতে পারে। আর যত ওরা খুঁটির সাহায্য নেবে তত কিন্তু গাছগুলো কী হবে, একটুখানি গায়ে জোর পাবে এবং গাছগুলো আরও বেশি ভালো হবে। যেটা আমার দেখুন পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর বড় বড় পাতা একদম গাছগুলোতে হচ্ছে। আর ফুলগুলো তো দেখিয়েছি। আর এটা দেখুন, এটা হচ্ছে আমার আগের বছরের গাছ, এখনও ফুল ফোটেনি। আর এটা কিন্তু আমি একটু অন্য টাইপের করেছি, নিচের দিকে কোনো ব্রাঞ্চ আমি রাখিনি, মাথার দিকে ব্রাঞ্চগুলো রেখেছি যাতে গাছটা দেখতে খুব সুন্দর লাগে। যখন পরে ফুল ফুটবে না, পুরো গোল নীল হয়ে থাকবে, ওই জন্য আমি গাছটা কিন্তু এই দেখুন পুরনো গাছগুলো কিন্তু এরকমই, পাতাগুলো একটু কীরকমটা যেন হয়ে যায়, তারপরে ফুলটাও যখন হয় অনেক দেরি হয়ে যায় ফুলটা ফুটতে ফুটতে। আর নতুন চারা গাছে যেটা বললাম খুব সুন্দর ছোটোর থেকেই ফুলটা হয়। আর এই দেখুন কি ভালো লাগছে দেখতে, খুঁটি দিয়ে দিয়েছি বলে এরা কিন্তু এইগুলো সমস্ত খুঁটিগুলো ধরে ধরে উঠে গেছে অনেকটাই। এরপরে যখন আরও বেশি বড় হয়ে যাবে আমি কিন্তু আরও বড় খুঁটি দেব, তবে গাছগুলো কী হবে আরও বেশি ঝাঁকড়া হবে। আর পিঞ্চিংটা কিন্তু করেই যেতেই হবে, মাঝে মাঝে একটু করে পিঞ্চিং করে দিন, দেখবেন আপনাদের গাছটা এমনিতেই ঝাঁকড়া হয়ে যাবে আর সুন্দর করে ফুল দেবে। আর সুন্দর করে ফুল দেওয়ার জন্য তো আমি বলছি মানে অপরাজিতা গাছকে খাবারটা দিয়ে যেতে হবে পাল্টে পাল্টে, অর্গানিক খাবার দিয়ে দিন। এই দেখুন প্রথমে আমি 2টো দেখালাম, এবার দেখুন 4টে গাছ দেখাচ্ছি। আমার অ্যাকচুয়ালি আমি 4টে গাছই এবছরে লাগিয়েছি, আর এই 4টে গাছেই কিন্তু খুব ভালো গ্রোথ নিয়েছে। এই দেখুন এই সামনের 2টো গাছে এখনও ফুলগুলো ফোটেনি, কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি চলে এসছে। দেখুন উঠে আমি আপনাদেরকে ব্রাঞ্চগুলোকেও সরিয়ে সরিয়ে দেখাবো। দেখুন আপনারা যে কত কত পরিমাণ কুড়ি এই গাছগুলো 2টো গাছগুলোতেই এসে গেছে। যেহেতু দেখবেন একসাথে লাগালেও কিছু কিছু গাছ কিন্তু একটু বড় ছোট আগে পরে হয়, সেটা আমার হয়েছে। 4টে গাছ একসাথেই লাগানো, বীজ একসাথেই লাগিয়েছিলাম, কোনোটা একটু আগে বেরিয়েছে কোনোটা পরে বেরিয়েছে, সেই হিসেবে গাছগুলো বাড়ছে। আর ফুল না দিলেও প্রত্যেকটা গাছের গ্রোথ খুব ভালো হয়েছে। এই দেখুন এভাবে আপনারা কিন্তু এরকম বাঁশের কঞ্চি দিয়ে এরকম দিয়ে দেবেন টবের মধ্যে। আর বড় টবের মধ্যে যদি বসান তবে তো খুবই ভালো হয়। আমি দেখি আমার গাছ কতটা ঠিকঠাক বাড়ছে। এখন তো 8 ইঞ্চির টবে বসিয়েছি, যখন দেখবো যে গাছ অনেকটা ঝাঁকড়া হয়ে গেছে আমি কিন্তু টবটাকে তখন চেঞ্জ করে দেবো, তখন আমি 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করব। কিন্তু এখন ছোট অবস্থাতে আমি এইটুকু জায়গায় এরা খুব সুন্দর মানে বাড়ছে। আর একটা জিনিস বলে দিচ্ছি, গাছটা দেখেছেন আমি একটা দেখুন বড় একটা খুঁটির পাশে আমার রাখাই আছে, আমি যে অ্যাঙ্গেলটাতে গ্রিন নেট লাগিয়েছি তার পাশেই কিন্তু এই গাছগুলো লাগিয়েছি, তার কারণ যখন এরা অনেকটা বড় হয়ে যাবে আমি এই অ্যাঙ্গেলটাতেই ধরিয়ে দেবো। আর এখন যে খাবারটা দেবো সেটা আমি তার জন্য কি করছি, একটু মাটিটা খুঁড়ে নিচ্ছি। আর একটা জিনিস আমি বলেছিলাম যে খুব বেশি রোদ, মানে বিশাল যখন মে জুন মাসে একদম কড়া রোদগুলো হয় সেই রোদটাতে এই অপরাজিতা গাছকে রাখবেন না, তবে কিন্তু পাতা অনেকটা হলুদ হয়ে যায়। আমি দেখুন এমন জায়গায় রেখেছি যে সকালবেলার পুরো রোদটা পাচ্ছে আর তারপরে আবার ছাওয়াটা পাচ্ছে, এই জন্য কিন্তু এত সুন্দর করে পাতাগুলো হয়েছে। আর দেখছেন পাতাগুলোর মধ্যে কোনো পোকা নেই এবং পাতাগুলো একদম সবুজ, খুব সুন্দর দেখতে হয়েছে গাছগুলো, গাছে কোনো রোগ পোকার আক্রমণ নেই। আর এখন যে খাবারটা দিচ্ছি একদম ইজি, মানে বাড়িতে সবার থাকে। দেখুন এটা হচ্ছে গোবর, এটা কিন্তু ঘুঁটে নয়, ঘুঁটে ভেজানো জলও দিতে পারেন, কিন্তু এটা হচ্ছে গোবর। আমি কি করেছি, গোবরটাকে ভিজিয়ে রেখে দিয়েছি প্রায় 48 ঘন্টার মতো, তারপরে দেখুন এই লাল জলটা পেয়েছি। এই লাল জলটার মধ্যে আরও একটু জল মিশিয়ে তারপরে আমি কি করব, এই 4টে গাছেই দেবো। যখনই আমি খাবার দিই একই খাবার দেবো, 4টে গাছে একই রকম খাবার দিই,
তবে এখন আমি কি দেবো, এর আগে যে আমি খাবারগুলো দিয়েছি সেটা আমার চ্যানেলটাতে কিন্তু পেয়ে যাবেন। যদি আপনারা দেখতে চান যে কেন এত ফুল হচ্ছে, তখন ওই চ্যানেলে সার্চ করুন, পেয়ে যাবেন। আর আজকে এখন আমি এপ্রিল মাসে যে খাবারটা দিচ্ছি সেটা হচ্ছে এই যে গোবর ভেজানো জল, গোবর ভেজানো লাল জলটা দিন, দেখবেন গাছের গ্রোথ আবার 5 দিনে ডবল হয়ে যাবে। যেটা আমি বলছিলাম বারবার যে কদিনের মধ্যে, মানে 7-8 দিনও লাগছে না যে গাছের একদম ডবল। সত্যিই তাই, মানে আজকে আমি আপনাদের যেই গাছের চেহারাটা দেখাবো, আবার 5-6 দিন পরে আমি দেখাবো, দেখবেন একদম ডবলের মতো হবেই, এবং তার সাথে সাথে ফুল। তো আপনারা ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর আমি দেখাচ্ছি, দেখুন আমি কীরকম জায়গায় রেখেছি। দেখুন গ্রিন নেট, তার নিচেই আমি কিন্তু গাছগুলোকে রেখেছি। প্রথমে সকালের দিকে পুরো রোদ আসে, তারপরে একদম ছাওয়া হয়ে যায়, খুব সুন্দর। কিন্তু ব্রাইট লাইটটা এরা পায় সব সময়, আর হাওয়া বাতাস সব কিছু সুন্দরভাবে এই গাছগুলোতে থাকে, তাই জন্য গাছগুলো এতটা সুন্দর হয়েছে। দেখুন আমি চারিদিক দিয়ে গাছটাকে দেখাচ্ছি কতটা ঝাঁকড়া, কতটা সুন্দর হয়েছে গাছগুলো। এরকম করে কিন্তু আমি কি করেছি, পার্মানেন্ট যে আমার যে ইনডোর গাছগুলো আছে তার পাশেই রেখেছি। ইনডোর গাছগুলো একদমই রোদ পায় না, আর এরা কিন্তু কিছুটা রোদ পায়। আর সব যে কোনো গাছের ফুল, আর মানে ফুল হয় এমন গাছকে কিন্তু রোদে একটু রাখতেই হবে, নাহলে রোদ ছাড়া ফুল কিন্তু ভালো হয় না। তাই জন্য রোদে একটু রেখেছি এবং ছাওয়াতে রেখেছি। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।